হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্টলি ইয়াম্মি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব আদা রসুন বাটা। শাকের ভিতরে বেশি মশলা দিতে হয় না, এই জন্য আমি অল্প মশলাই অ্যাড করলাম। এবার দিয়ে দিব সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে টমেটোর সাথে ভুনা করে নিব। ভুনা করা হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে টমেটোর সাথে ভালোভাবে ভুনা করে নিব। এবার ভুনা করা হয়ে গিয়েছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু শাক থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পানি দিয়েই শাকটা কিছুটা সিদ্ধ করে নিব। এইভাবে পুঁইশাক, চিংড়ি মাছ আর টমেটো রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি 1 কাপ পানি দিয়ে দিব। শাক কিন্তু ঢেকে দিব না। যা প্রথমে ঢেকে দিয়েছি ওইটাই কিন্তু শেষ, কারণ শাক যদি ঢেকে দেওয়া হয় তাহলে দেখবেন শাকের কালারটা সবুজ থাকবে না, তখন শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। শাক যখন দেখব 90% রান্না করা হয়ে গিয়েছে তখন আমি ধনেপাতাটা দিয়ে দিব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এবার কিন্তু শাকটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি শাকটা বেড়ে নেওয়ার জন্য একটা সার্ভিং বল নিয়েছি। এবার সবগুলো শাক আমি বেড়ে নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।